জনগণ পিআর কি বুঝে না। তার আগে আরেকটি সংগঠন থেকে একটা জরিপ দিয়ে বলছে 70% লোক নাকি পিআর চায়। তাহলে 56% জনগণ যদি পিআর কি সেটা নাই বুঝে 70% আপনারা কোথায় পেলেন যে পিআর চায়? এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয়। যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয় বুঝতে পারছে। এখন কেউ কেউ বলছে যে নির্বাচন দেওয়ার এখতিয়ার নাকি এই সরকারের নাই। এই কে যেন লিখে দিল এটা। তো নির্বাচন দেওয়ার এখতিয়ার কার আছে? নির্বাচন দেওয়ার এখতিয়ার কি কোনো একটি রাজনৈতিক দলের আছে? বলে যে কোন আইনে নির্বাচন হবে। এখন আইন কোনটাতে নির্বাচন হবে সেটা তো জানা উচিত। আর কেউ বলছে এই সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই। জামাত ইসলামের একজন বড় নেতা এই বক্তব্যটা দিয়েছেন, আমি এটা আমলে নিয়েছি। বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে, কিন্তু পিআর হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাই সংবিধানে। এতদিন আমার পাশে বসছিলেন, আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে। তো আমি সেই জন্য বলতে চাই আপনারা কনস্টিটিউশন খুলে দেখেন আর্টিকেল 65 সাব ক্লজ 2, এখানে লেখা আছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত 3 সদস্য সংসদ সদস্য লইয়া সংসদ গঠিত হইবে। জাতীয় সংসদ আইন অনুযায়ী কি? সংবিধানকে অনুসরণ করে যে আইনগুলো প্রণীত হবে নির্বাচনের জন্য সেই আইন। একটা আইন হচ্ছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার। এখন আরপিও অনুযায়ী আইন নির্বাচন হবে। যারা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্যে বলতেছে আরপিও কিসের উপর ভিত্তিতে হয়েছে? সংবিধানের উপর ভিত্তিতে হয়েছে। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য লিয়ে গঠিত হইবে। তো এখানে যদি কেউ বলে যে নির্ধারণ করা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তাদের জন্য তো এটা পড়ে দেখলেই হয়ে যায়, জবাব তো দেওয়ার দরকার।